নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কই মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। গরমকালে আমরা সবাই খুব বেশি রান্না করতে ভালোবাসি না, আর যেটাই রান্না করা হয় সেটা একটু সহজপাচ্য হালকা পাতলা হলে খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য উপকারী। তাই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখে নুন হলুদ মাখিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর এই সময় কড়াইতে আমরা তেল গরম করে নেব। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 2 চিমটের মতো নুন দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে খুন্তির সাহায্যে ছড়িয়ে নিয়েছি। এবার আঁচটা মাঝারি রেখে মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। এক একটা ব্যাচে তেলের মধ্যে মাছগুলো যেইভাবে ভাজা যাবে ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে। একসাথে কিন্তু সবকটা মাছ দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কড়াইয়ের তলায় মাছগুলো ধরে যেতে পারে। আর আঁচটা মাঝারি রেখেই মাছটা ভাজতে হবে, মাঝে মাঝে উল্টে পাল্টে নিতে হবে। মোটামুটি এক একটা ব্যাচে মাছ ভাজতে আমাদের 4 থেকে 5 মিনিটের মতনই সময় লাগবে। তো এখানে কই মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর যেহেতু এগুলো একটু ছোট সাইজের মাছ, তাই এগুলো এইভাবে পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। একটা ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচের মাছগুলোকে একইভাবে ভেজে নেব। আর এই মাছ ভাজার সময় গায়ে যাতে একটুকু জল না থাকে মাছের, সেটা খেয়াল রাখতে হবে। নুন হলুদ মাখিয়ে রাখার ফলে একটু জল বেরোয়, তো সেটাকেও ভালো করে একটু ঝেড়ে নিয়ে তারপরে মাছগুলো তেলে ছাড়তে যাবেন। এবার কড়াইয়ে যে তেলটা আছে সেটা পর্যাপ্ত মনে হলে তার মধ্যে আর তেল অ্যাড করবেন না, তবে আমি আরও একটু তেল অ্যাড করলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন, তার সাথে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই রান্নায় আমি যে সবজিগুলো দেবো সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়েছি কাঁচকলা, আলু আর গাজর। আপনারা ঝিঙ্গে, পেঁপে, পটল এগুলোও দিতে পারেন। সবজিগুলো দেওয়ার পর ওপর থেকে আমি 2 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। আঁচটা আমরা এই সময় মাঝারি করেই রাখবো। মাঝারি আছে এটা আমরা কিছুক্ষণ ভেজে নেব। তারপরের মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ মতো নুন। আমি এখনই একবারে পুরো ঝোলের আন্দাজ করে নুন দিয়ে দিয়েছি, এতে করে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 2 চা চামচের মতো। আর কোনো মশলা এর মধ্যে আমরা দেব না। আপনারা যারা কাঁচা লঙ্কা বাটা ভালোবাসেন তারা দিতে পারেন। আমি এর মধ্যে আর যেহেতু লঙ্কা ফোড়ন দিয়েছি তাই আলাদা করে আর লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা দিইনি। একটু মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো এইভাবে একটু বড় টুকরো করে কেটে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটা এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে 4-5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এতে করে সব সবজি খুব সুন্দরভাবেই নরম হয়ে যাবে। আর সবজিগুলোকে একটু পাতলা পাতলা সরু সরু করে কেটে নিলে সবজিগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমার মোটামুটি 3-4 মিনিটের মতনই সময় লেগেছিল এগুলো ভালো করে এইভাবে সেদ্ধ হতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আলু, কাঁচকলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো জল। আর যেহেতু একটু পাতলা ঝোল করছি, জলটা একটু বেশি দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় ঝোলে নুন কম আছে তাহলে এই সময় একটু নুন দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো। মাছগুলো ঝোলে ছাড়ার পর আঁচটা মাঝারি করে রেখে ঢাকা দিয়ে আর 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। যারা এই রান্নায় ঝোলের জন্য উষ্ণ জল ব্যবহার করবেন তাদের আরও কম সময় লাগবে, খুব বেশি এটা ঝোলে ফোটানোরও দরকার নেই। তো এখানে মাছগুলো ঝোলে ভালো করে ডিপ করে নিয়েছি। এবার উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা না থাকলে এইভাবেই সিম্পল একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দেবেন। ধনেপাতা দিলে স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে ভালো লাগে, তাই দিলাম। ব্যাস, আমাদের মাছের ঝোল এখানে রেডি হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আজকের মাছের ঝোলের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।